পাঙ্গাস মাছ যারা খেতে অপছন্দ করেন, পাঙ্গাসের গন্ধের কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক, তাদের জন্য আমার আজকের এই মজাদার পাঙ্গাসের রেসিপিটি। এইভাবে রান্না করলে যে কেউই পাঙ্গাস খেতে পছন্দ করবে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে করেছি। প্রথমে পাঙ্গাসগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এগুলোকে আমি এখন কিছু হলুদ এবং মরিচ গুঁড়া দিয়ে মেখে রাখবো 20 মিনিটের মতো। এই কাজটি অবশ্যই করতে হবে পাঙ্গাস রান্নার আগে। আপনারা চাইলে এখানে একটু লেবুর রসও দিতে পারেন, আমি লেবুর রসটা স্কিপ করেছি। শুধুমাত্র হলুদ এবং মরিচ গুঁড়া দিয়ে এটাকে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর এটাকে গরম তেলে দীর্ঘ সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এই তো একটি প্যানে তেল দিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যে পাঙ্গাসগুলোকে দিয়ে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। অবশ্যই যথাসম্ভব ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা কাঁচা যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। কাঁচা কাঁচা অবস্থায় পাঙ্গাস ভুনা করলে একটু না একটু গন্ধ কিন্তু থেকেই যাবে, তাই আপনি যথাসম্ভব ভালো করে অবশ্যই পাঙ্গাসটা ভাজবেন। এই তো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রাখবো। এখন যেই তেল দিয়ে পাঙ্গাসটা ভেজেছিলাম সেই তেলটা আমি একটি কড়াইতে ঢেলে নিলাম। তেলটা যেহেতু গরমই ছিল তাই এর মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পরবর্তীতে আমি আরও একটু তেল অ্যাড করে নিয়েছি, যেটা এখানে দেখানো হয়নি, যেহেতু তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল। এখানে আমি 10টির মতো পেঁয়াজ কুচি দিয়েছি। কড়াইটা অনেক বড় হওয়ার কারণে পেঁয়াজের পরিমাণটা কিন্তু বোঝা যাচ্ছে না। পেঁয়াজটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে লাল লাল হওয়া পর্যন্ত। এখন এতে আমি স্বাদমতো লবণ অ্যাড করব। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, পরবর্তীতে যদি লাগে সেটা আমি চেক করে নেব। এই তো লবণ দেওয়ার পরে পেঁয়াজটাকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন এতে আমি অ্যাড করব কাঁচামরিচ কুচি। এখানে 10টির মতো কাঁচামরিচ দিয়েছি। পাঙ্গাসের তরকারি যত বেশি করে ঝাল ঝাল করে ভুনা করবেন, সেই পাঙ্গাসটা খেতে তত বেশি মজাদার হবে। এই মরিচগুলো যেহেতু অনেক বেশি ঝাল ছিল তাই আমি 10টির মতোই কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে প্রায়। এখন এতে আমি পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের মশলাগুলো অ্যাড করে নেব। এখানে আমি 2 চা চামচ পরিমাণ হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া দিলাম। আর আমি হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া সবসময় মিক্স করে রাখি, এটা সব ভিডিওতেই আমি বলি। তারপর এখানে আমি দিয়ে নেব 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুন এবং এই মশলাটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে করে এর গন্ধটা দূর হয়ে যায়। এখন মশলাটাকে কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে নেব। মশলাটা অনেক সময় নিয়ে খুব ভালো করে কষাতে হবে, এতে পাঙ্গাস ভুনাটা খেতে দারুণ মজাদার হবে। তেল ওঠা পর্যন্ত কিন্তু কষাতে হবে। যখনই দেখবেন যে তেল উঠে গেছে তখনই বুঝবেন কষানো হয়ে গেছে। কষানোর মধ্যে আমি এতে অ্যাড করলাম জিরা গুঁড়া। এখানে আপনারা জিরা বেটেও দিতে পারেন, আমি এখানে জিরাগুলোকে গুঁড়া করে দিয়েছি। অবশ্যই জিরা গুঁড়াটা অ্যাড করবেন, এতে করে পাঙ্গাসের তরকারির স্মেলটা অনেক সুন্দর আসে এবং খেতে একদমই পাঙ্গাসের তরকারি মনে হবে না। এই তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা যত সময় নিয়ে কষাবেন তরকারি খেতে তত বেশি মজাদার হবে। এটা ঝোল তরকারি হোক কিংবা ভুনা তরকারি হোক, সবসময়ই অনেক সময় নিয়ে কষাবেন। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এতে আমি পানি অ্যাড করে নেব। পানি অ্যাড করার কারণ এই পানিতে আমি মাছটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব, এতে করে মাছটা ভালো করে রান্না হবে, প্লাস ভেতরটা খুব ভালো করে সেদ্ধ হবে। এখানে আমি হাফ গ্লাসের পরিমাণ পানি দিয়েছিলাম, হাফ গ্লাস থেকে একটু বেশি পরিমাণ পানি দিয়েছিলাম। পানি দেওয়ার পর এটাকে আরও একটু নেড়েচেড়ে নিলাম। তারপর এটাকে আমি ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিটের মধ্যে এটা থেকে কিন্তু বলক উঠে যাবে। এই তো এটাকে আমি এখন ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে যখনই বলক উঠে যাবে আমি ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। অবশ্যই ঝোলটা যাতে একটু শুকায় তারপরে এই মাছটা দিতে হবে, না শুকানোর আগে মাছটা দিলে সেই ক্ষেত্রে কিন্তু মাছটা বেশি পানিতে দিয়ে ফেললে তরকারিটা খেতে ভালো হয় না, তাই ঝোলটা একটু ঘন হওয়ার পরেই মাছগুলো দেওয়ার চেষ্টা করবেন। মাছগুলোকে দিয়ে নিলাম।
আর মাছগুলো কত সুন্দর করে ভাজা হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এবং প্রত্যেকটা মাছের টুকরোই কিন্তু অনেক ভালো করে পরিষ্কার করে নিতে হবে রান্নার আগে, না হলে কিন্তু পাঙ্গাসের গন্ধটা দূর হবে না। আর অনেকে তো পাঙ্গাসের গন্ধের কারণে তরকারি খেতে পারেন না, তাই পাঙ্গাসের গন্ধটা যথাসম্ভব দূর করে রান্না করতে পারলেই আপনার তরকারিটা খেতে মজাদার হবে এবং সব মানুষই এটা খেতে দারুণ পছন্দ করবে। তাই তো এখন এটাকে আমি ঢেকে রাখলাম আরও 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে পাঙ্গাসটা খুব ভালো করে রান্না হয়ে যাবে। তারপর এটাকে আমি একটু ঢাকনা খুলে মাছগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এখন আমার কাজ হচ্ছে এই ঝোলটা আরও একটু শুকানো এবং পাঙ্গাসগুলোকে একদম ভুনা ভুনা করা। মাছগুলোকে উল্টিয়ে দিলাম। এই তো আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। এই ঝোলটা শুকানো পর্যন্ত দেখতে থাকুন। আমার এই রেসিপিটা খুব সিম্পল হলেও খেতে কিন্তু দারুণ মজাদার। অনেকেই পাঙ্গাস ভুনা করে কিন্তু অনেকেই খেতে চায় না গন্ধের কারণে। আপনারা আমার আজকের রেসিপির মতো পাঙ্গাস রান্না করে দেখতে পারেন, আশা করি সবাই পছন্দ করবে। পানিটা কিন্তু শুকিয়ে গেছে এবং তরকারিটা একদম ভুনা ভুনা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখতে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে এরকম করে রান্না করে দেখার চেষ্টা করবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদেরটা খেতে কেমন হয়েছিল। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার ভিডিও দেখেছেন এবং রেগুলার আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে পারেন। ফাইনালি রেসিপিটি রেডি। ধন্যবাদ সবাইকে।